আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে আসছি। যদি আমার ফুল ভিডিওটা আপনারা শুনেন তাহলে আমি মনে করব যে খুব উপকৃত হবেন। সেটা হচ্ছে মানে আপনার পাখি কি চোখে সমস্যা? চোখ দিয়ে পানি পড়ে? তারপরে চোখ বারবার পা দিয়ে চুলকায়? তারপরে চোখ লাল হয়ে যায়, চোখ ফুলে আছে? তাহলে এই ভিডিওটা আপনার জন্যে। সেটা এই চোখের সমস্যাটা হয় কেন সেটা আগে বুঝতে হবে। চোখের সমস্যাটা হয় আপনার ভাইরাসজনিত সমস্যার কারণে পাখির চোখে সমস্যা হয়। তো এই সমস্যাটা হলে হয় কি, আপনার পাখির চোখ দিয়ে পানি পড়তে থাকে, তারপরে চোখে চোখ লাল হয়ে থাকে, তারপরে চোখ ফুলে থাকে, তারপরে আপনার এই চোখ পাখি পা দিয়ে বারবার খালি চোখ চুলকাইতে থাকে, চুলকানোর চেষ্টা করে। তো আপনার যদি এই সমস্যাটা হয় তাহলে না ঘাবড়ায় বা এটা নিয়ে টেনশন না করে আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে পুরোটা শুনেন। জাস্ট একটা উপকরণ দিয়ে, কোনো ওষুধ লাগবে না, কোনো মেডিসিন লাগবে না, কোনো কিছু লাগবে না, জাস্ট একটা উপকরণ দিয়ে, সেটা ঘরে থাকা বা আশেপাশে থাকা একটা উপকরণ দিয়ে আপনি এই জটিল সমস্যা থেকে বেরোয় আসতে পারবেন। আর এটা হলে কি হয়, আপনার যদি এই চোখের সমস্যার সমাধান না করেন বা এটা যদি একদম প্রপারলি কোনো ট্রিটমেন্ট না দেন তাহলে কিন্তু আপনার পাখি এটা থেকে বিশাল বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। যেমন চোখের সমস্যা, চোখ নষ্ট হয়ে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে, বা এটা থেকে আবার অন্য কোনো সমস্যা চলে যেতে পারে। তো জাস্ট একটা উপকরণ, সেটা আপনার কিনতেও হবে না, জাস্ট একটা উপকরণ, আশেপাশের একটা উপকরণ দিয়েই আপনি ওইটা সমস্যা থেকে আপনি উত্তোলন হতে পারেন। তো সেটা নিম পাতা। নিম পাতা জাস্ট কোথাও থেকে নিম পাতা নিয়ে আসবেন, কাঁচা কাঁচা নিম পাতা আনতে পারেন, বা যদি আপনার ঘরে কাঁচা নিম পাতা না থাকে, শুকনো নিম পাতা থাকে, ড্রাই করা যেটা, ওইটাও যদি থাকে ওইটাও ভালো কাজ করে। সেটা আয়না ভালো করে ধুয়ে ওয়াশ করে একদম ভালো করে ধুবেন, যাতে কোনো ধুলাবালি কোনো কিছু না থাকে। ভালো করে ধোয়ার পরে ওইটা আধা লিটার পানি দিয়ে, আধা লিটার না, আপনার আন্দাজ মতো পানি দিয়ে নিম পাতা দিয়ে নিম পাতাটা সিদ্ধ করবেন। সেদ্ধ করার পরে কীভাবে বুঝবেন যে নিম পাতাটা ভালোভাবে আপনি যেরকম চান ওইরকম, এই রোগের জন্য যতটুকু দরকার, এটা ঠিক আছে কি না, সেটা আপনি নিম পাতার পানিটা একটু মুখে দিয়ে দেখবেন যে নিম পাতার পানিটা তিতা লাগে কি না। যদি তিতা লাগে তাহলে বুঝবেন যে আপনার নিম পাতাটা সেদ্ধ হয়েছে বা ভালোভাবে এটা এটাতে আপনার পাখির যে চোখ ওইখানে লাগাইলে আপনার পাখি সুস্থ হয়ে যাবে। তো একটু দিয়ে চামচ দিয়ে মুখে নিয়ে দেখবেন যে ওইটা ঠিকঠাক আছে কি না, তিতাটা ঠিকঠাকভাবে পানিতে ভালোভাবে মিশছে কি না। তো ওইটা কী করবেন, পানিটা ঠান্ডা করে একটা কটন বাড দিয়ে, বা কটন বাড না হোক বা একটা তুলা দিয়ে, বা নরম সুতি ধোয়া একটা নরম কাপড়, জীবাণুমুক্ত একটা নরম কাপড় দিয়ে ওই পানিটা নিয়ে এই পাখির চোখের চারপাশে লাগাই দিবেন। আর চোখের মধ্যে কয়েক ফোঁটা দিয়ে দিবেন, যেই জায়গায় সমস্যা, যেই চোখের মধ্যে সমস্যা ওই চোখের মধ্যে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে এটা লাগাই দিবেন একবার, দিনে 2বার লাগাইবেন। সকালে একবার লাগাইবেন, বা রাতে বা সন্ধ্যার পরে বা বিকালে লাগাই দিবেন, যে কোনো সময় 2বার লাগাই দিবেন। তবে একবার লাগানোর 2 ঘন্টা বা আড়াই ঘন্টা পরে কিন্তু লাগাইতে হবে, সাথে সাথে লাগাইবেন তাহলে কিন্তু আবার হবে না। দিনে 2বার, সকালে লাগাইলে রাতে লাগাইবেন বা দুপুরে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পরে আপনি এরকম করে 2 দিন করেন, বা 2 দিন, প্রথম দিনই অনেকটা প্রায় 50% ঠিক হয়ে যায়। 2 দিন লাগান, 2 দিন লাগানোর পরে এরপরে ওয়েট করেন, এরপরে আর লাগাবেন না। 2 দিন লাগানোর পরে দেখবেন যে আপনার পাখিটা 3য় দিনের সময় দেখবেন যে আপনার পাখিটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। এরপরে না লাগাইলেও চলবে, 2 দিন 2 বেলা করে 2বার লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে দেখবেন যে আপনার পাখি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো মেডিসিন দিতে হবে না, কোনো ড্রপ দিতে হবে না, কিছু দিতে হবে না। আর পাখির জন্য যত পারবেন খালি প্রাকৃতিক ওষুধ ব্যবহার করার জন্য, যত পারেন মেডিসিনগুলো অ্যাভয়েড করার জন্য, পাখি যত প্রাকৃতিকভাবে সুস্থ থাকবে ততই আপনার পাখি স্ট্রং থাকবে। আশা করি সবাই ভালো আছেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।